আরাবুল সহ ভাঙড়ের গুরুত্বপূর্ণ একজন নেতা ইতিমধ্যে সাসপেন্ড হয়ে গেছেন, কি বলবেন? দেখুন, সমাজটা তো খুব খারাপ। এই সমাজে তাদের মেম্বার সব তো হতে পারে, নানা রকম সমস্যা তৈরি হতে পারে, কিন্তু নওশাদ সিদ্দিকী খারাপ মানুষ আমি একথা একদম বলবো না। যথেষ্ট ভালো মানুষ, দায়িত্ব, হয়তো কোথাও কোথাও দুর্নীতি হচ্ছে, ধরা পড়েছে, শাস্তি দিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন, কিন্তু আমি বলবো যে তোলাবাজির বিরুদ্ধে যদি লড়তে হয়, আমরা তাকে ভোটে জিতিয়েছি, সেই লড়াইয়ে তাকে সঙ্গে আমরা এখনও আছি। কিন্তু বামপন্থীদের লড়াই তো সম্পূর্ণ আলাদা। বামপন্থীরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে লড়াই করে। এই দীর্ঘস্থায়ী লড়াইয়ে যদি নওশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে থাকতে চাই, অবশ্যই থাকবে। একদমই নয়, আমাদের পার্টি সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে। আমরা মনে করি একজন সদস্য না থাকলে, 5জন না থাকলে, সংখ্যাগরিষ্ঠ না হলে দখল করা যায় না। গায়ের জোরে, ভয় দেখিয়ে, বিপদে পড়ে পঞ্চায়েত দখল করা যাবে না। সিপিআইএম পার্টির পরিষ্কার বক্তব্য, আমরা পঞ্চায়েতের সভাপতি, সহপ্রধান সহ দৌড়ে নেই। আমরা পঞ্চায়েত এবং বিডিও অফিস গরিব মানুষের জন্য যাতে কাজ করে, সেইটা কাজ পাইয়ে দেওয়ার লড়াইতে আছি। তাই আজকের থেকে ঘোষণা হলো, আগামী দিনে লড়াই হবে। পঞ্চায়েতে যাও, প্রধান সচিবকে ধরো, বিডিও অফিসে যাও, সভাপতি বিডিওকে ধরো, মানুষের কাছ থেকে যাতে কাজ পাওয়া যায়, মানুষ যাতে কাজ পায়। যারা একদিন তোলাবাজি করেছে, তোলাবাজির টাকা যাতে ফিরিয়ে দেওয়া যায়, যারা ঘর দুর্নীতি করেছে তাদের যাতে শাস্তি হয়, তার দাবিতে লড়াই বামপন্থীরা শুরু করবে। নওশাদ সিদ্দিকীর শিষ্য যারা, তারা ক্রমশই দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। একমাত্র লাল ঝান্ডা লড়তে পারবে, এবং সেই লড়াই লাল ঝান্ডা বিশ্বস্ত সৈনিক। এই যে তৃণমূলে যারা দুষ্কৃতী ছিল, তারা ক্রমশই বিজেপিতে ঢুকে নিজেরা জার্সি পরিবর্তন করে তাদের দুর্নীতির টাকা এক খাবলা দিয়ে ম্যানেজ করে ফেলছেন। যদি 5 বছর পরে পরিবর্তন হয়, আপনাদের সরকার আসে, সেগুলোকে মূল্যায়ন না, আমরা তো পরিষ্কার বলেছি যে বিজেপি তৃণমূল আসলে কোনো জায়গা নয়। ওরা শোরুম আর গোডাউন দুটো আলাদা, একই জিনিস, একই গোডাউনের লোক। বলে আজকের যে বিজেপি কাল সে তৃণমূল, কালকে যে তৃণমূল আজকে সে বিজেপি। জনগণ এটা পরিষ্কার দেখতে পাচ্ছে। বামপন্থীরা যদি সরকারে আসে, বামপন্থীরা যদি দিন বদল করতে পারে, গরিব মানুষ যদি বামপন্থীদের পতাকা তলা এসে জোটবদ্ধ হয়, তাহলে বামপন্থীরা কথা দিতে পারে যে আগামী দিন দুর্নীতিমুক্ত প্রশাসন, তোলাবাজিহীন শহর, গুন্ডামুক্ত শহর, গুন্ডামুক্ত রাজ্য আমরা মানুষের কাছে, গরিব মানুষের কাছে দায়বদ্ধ সেই সমাজ ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা বললেন, কিন্তু বিগত দিনে দুর্নীতিগ্রস্তদের শাস্তির ব্যাপারটা বললেন না। অবশ্যই করব, সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তি হবে। আজকের বিজেপি তার পছন্দের লোক দুর্নীতিগ্রস্ত তাকে নেতা করে দিচ্ছে, আর অপছন্দের লোককে সে শাস্তি দিচ্ছে। আমরা নয়, আমরা যদি কোনোদিন সরকারে আসি, মানুষের লড়াইয়ে যদি আমরা থাকি, সমস্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শাস্তি হবে। বামপন্থীরা দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স। তৃণমূলের বিভিন্ন ছেড়ে যাওয়া নেতা, তৃণমূলের নানা ধরনের দুর্নীতি করা লোকজন, তাদেরকে পার্টিতে নিয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, আমি বলছি পারবেন না। মনের মধ্যে যদি দুর্নীতি থাকে, মনের মধ্যে যদি অপরাধ থাকে, তাহলে সে কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। লাল ঝান্ডাই পারবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, যে দুটো কথা বলে শেষ করা। পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই ভাঙড়ের মানুষ, এই ভাঙড় একটা সময় লাল ঝান্ডার ঘাঁটি ছিল। 2016 নির্বাচনে জিতেছিলাম আমরা। সারা বাংলায় যখন বিপর্যয় হচ্ছিল, ভাঙড় লাল ঝান্ডা থেকে মুখ ফেরায়নি। আমি মনে করি ভাঙড়ের মাটি খুঁড়লে এখনো লাল ঝান্ডাই পাওয়া যাবে। তাই আগামী নির্বাচনে ভাঙড়ের মানুষের কাছে আমার অনুরোধ, লাল ঝান্ডার এই লাল ঘাঁটিকে আপনারা পুনরুদ্ধার করুন, লাল ঝান্ডার এই লাল বাটিকে আপনারা বাঁচিয়ে তুলুন। ভাঙড় আগামী দিনে পথ দেখাবে, ভাঙড় পথ দেখাবে সারা পশ্চিমবঙ্গকে। আমরা এখনো ভাঙড়ের দিকে তাকিয়ে থাকি। ভাঙড়ের জনগণ, ভাঙড়ের সংগ্রামশীল মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। আমি বিশ্বাস করি আপনারা এই পথ দেখাবেন। জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এরা আমাদের শিখিয়ে গেছে যে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্ম নিরপেক্ষতাকে প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করতে হয়। যারা আজকে হিন্দু মুসলমানের নামে রাজনীতি করতে চাইছেন, বিজেপির সরকার ক্ষমতায় আসার পর সাধারণ গরিব হিন্দু মানুষ বুকে হাত দিয়ে বলুন তিনি ভালো আছেন, বড় লোকরা ভালো আছেন, আদানি আম্বানি তারা ভালো আছে। কিন্তু স্টেশনের উপরে ছোট ছোট গুমটি ছিল যে হকারদের, যে হিন্দু ভাইটা ঘুগনি বিক্রি করতো ওই স্টেশনের ওপর, বুলডোজার দিয়ে যখন তার ঘরটা ভেঙে দিল, তখন বিজেপির তো মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। খবরে দেখেছি আমরা, এক ভদ্রলোক বলছে বিজেপি জেতার পর জয় শ্রীরাম বলে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখলাম নোটিশ চলে এসছে আমার ওই বুলডোজার দিয়ে ঘরটা ভেঙে দেওয়া হবে। তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। হাজার হাজার মানুষ, বস্তিবাসী যারা রেল লাইনের পাশে থাকেন, হিন্দু গরিব মানুষ,
একদিনে তাদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যায়? নীট পরীক্ষায় কেলেঙ্কারির কারণে 19 জন ছাত্রছাত্রী মারা গেলেন, 19 জন, প্রত্যেকটা ছেলে মেয়ে হিন্দু, তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যায়? আসলে বিজেপির কাছে হিন্দু, আপনি যদি গরিব হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি দলিত হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি আদিবাসী হন আপনার কোনো মূল্য নেই, মহিলা যদি হন মূল্য নেই। ভোটের সময় ওরা আমার আপনার নামে ভোট চাইবে, ভোটের সময় ওরা ধর্মের নামে ভোট চাইবে, কিন্তু ভোটে জেতার পর আমার আপনার রুটি নিয়ে তারা আর কথা বলবে না। আমি হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো, এই বাংলাকে আগামী দিনে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডার সঙ্গে আসুন। বুদ্ধদেব ভট্টাচার্য একটা গল্প বলতেন, সীতারাম ইয়েচুরি তখন আমাদের ছাত্রের নেতা ছিল। দিল্লিতে দাঙ্গা হয়েছে, মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, সীতারাম ইয়েচুরি গেছে, সেখানে এক ভদ্রলোক বসে আছেন, তার বাড়ি ঘর চলে গেছে, বয়স্ক মানুষ। সীতারাম ইয়েচুরি তাকে গিয়ে বলেছেন যে চাচা আপনি আমার সঙ্গে চলুন, আপনার তো ঘর পুড়ে গেছে, ছেলে মেয়ে কোথায় গেছে আমরা কেউ জানি না, এখানে আপনি ঠিক ইতমিনানসে থাকতে পারবেন না, স্থায়ীভাবে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, আমার সঙ্গে চলুন। ওই চাচা উত্তর দিয়েছে, দেখো বাবু আমার তো জন্ম হয়েছে এখানেই, আমার দাদা বড়দাদা সবাই এখানে দফন হয়েছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, তবে বাবা তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও, কারণ জ্যোতিবাবুর বাংলায় দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলমান একে অপরের রক্তে বলি খেলে না। এই ছিল পশ্চিমবঙ্গ, এই ছিল জ্যোতিবাবুর বাংলা, এই ছিল বুদ্ধ ভট্টাচার্যের বাংলা, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এখানে যদি কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে গুড়িয়ে দাও। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হিসেবে হুটখোলা গাড়িতে পৌঁছলে গেছিলেন তেলানি পাড়াতে, বলেছিলেন শুট অ্যাট সাইডের অর্ডার দিচ্ছি, কেউ যদি বাইরে আসে, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথায় গুলি মারবে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ছিল যেখানে নারী পুরুষ ধর্ম জাত নির্বিশেষে সবাই সুখে শান্তিতে থাকতো। আমাদের দায়িত্ব আগামী দিনে সেই জ্যোতিবাবু বুদ্ধ ভট্টাচার্যের বাংলাকে ফিরিয়ে না। ভাঙড়ের কমরেডদের প্রতি আমার বিশ্বাস আছে, আপনাদের লড়াইয়ের প্রতি আমার বিশ্বাস আছে। আমি আশা করব আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আমরা এখন থেকে শুরু করব, পাড়ায় পাড়ায় যাব, মানুষের কাছে যাব, তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা শুনবো এবং যেখানে যেভাবে সম্ভব তাদের সাহায্য করব। আরো বেশি মানুষ যারা এই মুহূর্তে আমাদের কাছে নেই তাদেরকে নিয়ে আসবো। পলাশদা বলার সময় বলেছেন যে আজকে এখানে 3000 মানুষ আছে, এরপরের বার যে মিটিং হবে তাদের 10,000 মানুষের জমায়েত করব আমরা, আজ থেকেই সেই কাজ শুরু হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত মানুষকে একসাথে নিয়ে আমরা যখন লড়াই করব তখন জিতব। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আপনাদের বিজয় মিছিলে লাল আবির মাখার জন্য আমরা সবাই আপনাদের সঙ্গে হাঁটবো। ভাঙড়ের এই দায়িত্ব, ভাঙড়ের প্রতি বিশ্বাস, আগামী দিনে আপনাদের লড়াইয়ে আন্দোলনে আবার দেখা হবে, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।